ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। সিলেটের নির্বাচন মানেই যেখানে গাড়ির বহর টাকার খেলা, ঠিক তেমনি কিন্তু এবার একটু ভিন্নতা আছে সিলেটের এক সংসদীয় আসনে। আমরা সেই খবর জানাতে ওয়ানের পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি এম এ কায়ুম। এর একজন প্রার্থী আজকে আমার সাথে রয়েছেন, প্রচারণা চালাচ্ছেন, যিনি টিউশনির টাকা জমিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং গণচাঁদার মাধ্যমে তিনি টাকার যোগান দিয়েছেন। এমন একজন প্রার্থী যিনি নারীর অধিকার সহ খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে তিনি কাজ করতে আগ্রহী, এমন ভাষণা তিনি ব্যক্ত করছেন। আমি একটু কথা বলবো সেই প্রার্থীর সাথে। তিনি মার্ক্সবাদী বাসদের একজন প্রার্থী। আমি একটু আপনার সাথে কথা বলবো যে যেখানে টাকার ছড়াছড়ি হয় সিলেটে, সেখানে আপনি একটু ব্যতিক্রমী জনশ্রুতি আছে টিউশনের টাকা জমিয়ে, আসলে ব্যাপারটা কি একটু যদি আমাদের বলতেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে দলের একজন সার্বক্ষণিক কর্মী এবং সেই জায়গা থেকে আমাদের দলের যে নীতিগত অবস্থান, আমরা এই জায়গা থেকে একটা হলো আমাদের দলের যে আর্থিক সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় মানুষের সহযোগিতায়, গণচাঁদায়, এবং ব্যক্তিগতভাবে আমি আমার যে ব্যয় নির্বাহ সেটা টিউশন দিয়েই করে থাকি। ফলে আমরা মনে করি যে বাংলাদেশে আজকে রাজনীতিটাকে মানুষের জায়গা থেকে, রাজনীতিটার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আজকে টাকা, পেশি শক্তি, এই সমস্ত জায়গা। এবং এই নির্বাচনেও যদি আপনি দেখেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ মানুষের প্রতিনিধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোটিপতি, শিল্পপতি, ঋণ খেলাপি, এরকম একটা ব্যাপার। ফলে এই জায়গা থেকে আমরা রাজনীতিটাকে মানুষের কাছে নিয়ে যেতে চাই এবং আমাদের পুরা এই যে নির্বাচনী প্রচারণা আমরা একদম সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় কিন্তু করছি। আমাদের চা শ্রমিকরা তাদের অল্প বেতনের মধ্যে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন, নিজেরা তহবিলে টাকা দিচ্ছেন, রিক্সা শ্রমিকরা দিচ্ছেন, ছাত্ররা দিচ্ছেন, এমনও অনেক আছেন যারা টিউশনি করে আমাদের নির্বাচনী তহবিলে টাকা দিচ্ছেন। এটা শুধু আমি না, আরো অনেকেই। ফলে আমাদের এইভাবে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। সিলেটে যে আসনটা সেটা বলা হয় মর্যাদার আসন। এই মর্যাদার আসনে আপনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন বিএনপির মনোনীত বাংলাদেশের জামাতে ইসলামের, এরা তো অনেক হেভিওয়েট প্রার্থী। এদের মধ্যে আপনার এই টিউশনির টাকা থেকে প্রচারণা চালাচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন মানুষের? প্রথম কথা হলো যে একটা গণ অভ্যুত্থানের পরে যখন আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা কিন্তু দেখছি মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এখানে আছে। যেমন গণ অভ্যুত্থানে আপনি গ্রাফিতিতে দেখেছেন এসেছিল যে একজন রিক্সা চালকের ছেলেও যাতে রাষ্ট্রের প্রধান হতে পারে। ফলে আমরা যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি এই জায়গা থেকে, আমরা দেখছি সাধারণ মানুষ প্রথমে একটু অবাকও হচ্ছেন, আবার ধরেন আমাদেরকে কিন্তু সমর্থন সহযোগিতা করছেন এবং মনে করেন যে আমাদের এই যে লড়াইটা চলছে, এটা মনে করেন রাজনীতির ক্ষেত্রে একটা ভিন্ন ধারা তৈরি করছে এবং জনসম্পৃক্ত ধারা তৈরি করছে। ফলে নির্বাচন, রাজনীতি এগুলা যে শুধু টাকার খেলা না, এবং রাজনীতি, নির্বাচন এগুলো যে শুধু খেলা না, এটা মানুষের ভাগ্য নির্ধারণের ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি মানুষ আমাদেরকে এই জায়গা থেকে গ্রহণ করছেন। দর্শক শুনছিলেন, তিনি বাংলাদেশ মার্ক্সবাদী বাসদের প্রার্থী। তিনি মানুষের অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এই আসনে, সিলেট এক আসনে যেসব প্রার্থী আছেন হেভিওয়েট প্রার্থী, তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন একদম ব্যতিক্রমী একটি প্রচারণার মাধ্যমেই, এমনটি বলছিলেন তিনি। তো এই ছিল সিলেটে নির্বাচনী প্রচারণার আমার কাছে সব শেষ।